আবারও তোমরা চলে এসেছো পলিটিক্যাল একাডেমিতে। আমি আশিস কর তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ খবর দিতে চলে এসেছি। মূলত তোমরা এসএলএসটির জন্য কিন্তু অনেক দিন থেকে পড়াশোনা করেছো, তোমরা পরীক্ষা দিয়েছো কালকের, এবং তোমাদের কিন্তু আমি উত্তরপত্র সম্ভাব্য কোনগুলো হতে পারে তার কিন্তু একটা উত্তরপত্র আমি তোমাদের দিয়ে দিয়েছি। সেটা অবশ্যই তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো, আমার চ্যানেলে সেটা আপলোড করা আছে, সেটা দেখে নাও। আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারো। আর তোমাদের আজকের আলোচনা করব এসএলএসটির ফল প্রকাশ কবে কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে, কবে করবে কমিশন, ইন্টারভিউ শুরু কবে থেকে হতে পারে, কবে থেকে ইন্টারভিউ শুরু হতে পারে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ইন্টারভিউতে ডাকবে কাদের। আর তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছো, তোমরা গ্রুপে বারবার করে মেসেজ করেছো যে কতজনকে ডাকতে পারে, কতজনকে ডাকতে পারে, কিভাবে ডাকতে পারে, কোন প্রসেসের মধ্য দিয়ে ডাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব। তার সাথে আরও দুটো বিষয় আছে, কাউন্সেলিং এবং নিয়োগ কবে থেকে। তোমরা জানো এই যে নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুত হতে চলেছে, আজকে পুরো পরিষ্কার করে কিন্তু আমি তোমাদের কাছে বলে দেব যে কাউন্সেলিং কবে, নিয়োগ কবে, আর আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা কত। আসন সংখ্যা কি বাড়তে পারে, আসন সংখ্যা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? আমরা যেটা শুনছি, অনেকে তোমরা শুনছো না, হ্যাঁ হাওয়ায় শুনছো, তাই তো? বিষয়টা হচ্ছে আসন সংখ্যা কতটা বাড়তে পারে, কেন বাড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখছি, মূলত তোমাদের কাট অফ তোমাদের যেমন করে আমি বলেছিলাম সেই রকমভাবে আপাতত তোমরা প্রস্তুতি নিতে থাকো, যারা কিন্তু কাট অফটাকে ক্লিয়ার করতে পারছো আমার দেওয়া অনুযায়ী। আমি আগের দিন সেটা বলে দিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখে বুঝে নাও। এবং তোমাদের আরেকটা কথা বলতে পারি, কাট অফ আর একটু হলেও নামতে পারে, আমি যেটা দিয়েছি তার থেকেও একটু হলেও নামতে পারে। কারণ আমাদের যে একটা গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপে প্রায় তোমরা 1000 জন আছো, সেখানে তোমাদের কাছ থেকে আমরা একটা সমীক্ষা করেছি বা আমরা জানতে চেয়েছি যে কে কত নাম্বার পেয়েছো। তার ভিত্তিতে আমি বলতে পারি তোমাদের যে কাট অফ নাম্বারটা আমি বলেছিলাম তার থেকেও একটু কমলেও কমতে পারে। স্বস্তি লাগছে, তাই তো? একদমই তাই। জেনারেলের ক্ষেত্রেও একটু কমতে পারবে, বা তোমাদের ওবিসি, এসসি, এসটি তাদের ক্ষেত্রে একটু হলেও কমতে পারে। তার মানে এই নয় যে বিশাল কিছু কমে যাবে কাট অফটা। যাই হোক, তোমরা ফল প্রকাশ কবে হবে, ইন্টারভিউ শুরু কবে হবে, বা আরও যে প্রসেসগুলো, ইন্টারভিউ কতজনকে ডাকতে পারে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টের ক্ষেত্রে, সবটাই কিন্তু আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা কথা বলবো, যারা মোটামুটি আমাদের দেওয়া যে কাট অফ নাম্বার ক্লিয়ার করতে পারছো, তাদের জন্য পলিটিক্যাল একাডেমি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের উপরে একটা ইন্টারভিউ সেশন করতে চলেছে। একদম তাই, শুধুমাত্র তোমাদের জন্য একটা ইন্টারভিউ সেশন করতে চলেছে। সেটা হবে 3টি ধাপে, 3টি ধাপ। অর্থাৎ কীরকম, একটা হবে লেকচার মেথড, অর্থাৎ তোমাদের লেকচারের মধ্য দিয়ে সমস্তটা ক্লিয়ার করা হবে। সেই ক্লাসটি চলবে মোটামুটি তোমাদের 7টা ক্লাস, অর্থাৎ 15 দিন, অর্থাৎ 7টা ক্লাস সেটা চলবে। আর একটা কি চলবে, তোমাদের 2 দিন হচ্ছে অনলাইন মক টেস্ট, অনলাইন মক ইন্টারভিউ যেটাকে বলে। কদিন চলবে? 2 দিন মক ইন্টারভিউ চলবে, আর একদিন হচ্ছে ফাইনাল ইন্টারভিউ। অর্থাৎ তোমাদেরকে আগে অনলাইনে বলে দেওয়া হবে কেমন করে তোমাদেরকে আসতে হবে, কেমন করে যেতে হবে, কেমন করে কথা বলতে হবে। এই থিওরি পার্টগুলোকে কিন্তু সমস্ত কিছু বোঝানো হবে না। একদম ভুল ভাবছো, আমি কিন্তু এই ইন্টারভিউর কোনো দায়িত্বে নেই। কারা এই ইন্টারভিউ দায়িত্বে আছে? বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির যারা বিভিন্ন প্যানেলে থাকে, সেই রকম উচ্চ মানসম্পন্ন, গুণমান সম্পন্ন অধ্যাপক এবং অধ্যাপিকাদের সহযোগিতায় পলিটিক্যাল একাডেমি এই বিষয়টি করতে চলেছে, মক ইন্টারভিউর বিষয়টি। পলিটিক্যাল সায়েন্সের একমাত্র চ্যানেল হিসেবে আমি দাবি করতে পারি পলিটিক্যাল একাডেমি তোমাদের যোগ্য মান সম্পন্ন টিচারদের দ্বারা এই ইন্টারভিউটা তোমাদের করাবে এবং করতে চলেছে। কোন কোন জায়গায় এই ইন্টারভিউটা হবে, সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা মূলত 3টি জায়গাতে করতে চলেছি। আমি আগের দিন 2টি জায়গা বলেছিলাম, কিন্তু আজকের ঘোষণা করছি তোমাদের 3টি জায়গা থেকে আমরা করব। প্রথম হচ্ছে, ফার্স্ট হচ্ছে কলকাতা,
আমাদের কলকাতায় হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের এইখানে যে সেন্টারটা কলকাতা প্রথম সেন্টার। দ্বিতীয় হচ্ছে মালদা টাউন, মালদা টাউন দ্বিতীয় হচ্ছে মালদা টাউন। আর তৃতীয় যেটা হচ্ছে মেদিনীপুর টাউন, এটা তোমাদের নতুন আমি দিলাম মেদিনীপুর টাউন, কেননা সকলের সুবিধার জন্য তোমরা অনেকে ফোন করে জানিয়েছো মেদিনীপুর টাউনে হলে খুব ভালো হয়। তাই এই তিনটি জায়গাতে আমাদের পৃথক পৃথকভাবে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ মক ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেকটা প্যানেলে 6 জন করে আমাদের অধ্যাপক থাকবে এবং বিশেষ নামকরা অধ্যাপকরা থাকবে। তোমরা সেটাও কিছুদিনের মধ্যে জানতে পেরে যাবে কারা তোমাদের প্যানেলে থাকছে, তাদের মধ্য দিয়েই কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। এই ইন্টারভিউটা দেওয়ার জন্য তোমাদের ফিস কতটা দিতে হচ্ছে, একটা মিনিমাম ফিস তোমাদের নেওয়া হচ্ছে, সেই মিনিমাম ফিসটা হচ্ছে 500 টাকা এবং তোমাদের একটা এক্সট্রা চার্জ করা হচ্ছে, সেটা হচ্ছে প্লাস 100 টাকা। এই 100 টাকাটা কিসের জন্য, তোমাদের টিফিনের জন্য আমরা 100 টাকা নিচ্ছি, কারণ তোমাদেরকে আসতে হবে কিন্তু আমাদের নির্দিষ্ট এই জায়গাগুলিতে, মালদা টাউন, মেদিনীপুর টাউন এবং কলকাতা। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, কিভাবে কি করতে হবে, সেগুলো সব কিছু আমরা রেডি করে দেব। আর যে ক্লাসগুলো হবে সেগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করা হবে এবং স্যারেরাও থাকবেন, আমরা থাকছি ক্লাসের জন্য, থিওরি ক্লাসের জন্য। আর তোমাদের স্যারেরাই কিন্তু ইন্টারভিউগুলো নেবেন এবং কোন কোন জায়গায় তোমাদের গাফিলতি হচ্ছে, কোন কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলো স্যার ঠিক করে দেবেন। চলো দেখে নিই আজকের তোমাদের ফল প্রকাশ কবে হচ্ছে, আর ইন্টারভিউ শুরু বা কবে হচ্ছে, কাউন্সেলিং এবং নিয়োগ কবে হচ্ছে, আর আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা কতটা থাকে। তোমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছ একটা খবরের কাগজের কাটিং, আজকেরই খবরের কাগজের কাটিং। আর সব থেকে বড় কথা হচ্ছে গতকাল আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু যেভাবে ভাষণটা দিয়েছিলেন তার কথাগুলোকেই কিন্তু এখানে লেখা হয়েছে। তোমাদের ফল প্রকাশ কবে, ফল প্রকাশ হচ্ছে এই কথা অনুযায়ী মূলত এখানকার ফল প্রকাশ হচ্ছে প্রথম অর্থাৎ 16ই সেপ্টেম্বর। তোমাদের 16ই সেপ্টেম্বর কাদের ফল প্রকাশ, নবম এবং দশম, নবম এবং দশমের জন্য 16 তারিখ কিন্তু 16ই সেপ্টেম্বর, মনে রাখো 16ই সেপ্টেম্বর কিন্তু ফল প্রকাশ করবে নবম এবং দশম। ফল প্রকাশ বলতে কি আমি বলতে চাইছি যে উত্তরপত্রটা দেবে, উত্তরপত্র, এর যে উত্তরপত্রটা দেবে 16ই সেপ্টেম্বর। আর আমাদের মূলত একাদশ দ্বাদশের জন্য কবে দেবে, একাদশ দ্বাদশের জন্য দিতে পারে 20 তারিখের মধ্যে। 20 তারিখ কিন্তু তোমাদের কি দিয়ে দিচ্ছে, 20 তারিখ তোমাদের উত্তরপত্র দিচ্ছে, কোনটা সঠিক সেই উত্তরপত্রটা দিয়ে দেবে 20 তারিখ। আর এই উত্তরপত্রের চ্যালেঞ্জ জানানোর জন্য তোমাদের টাইম দেওয়া হবে 5 দিন। প্রতিটা ক্ষেত্রেই উত্তরপত্রের চ্যালেঞ্জ তোমরা জানাতে পারবে কদিন, 5 দিন তোমরা চ্যালেঞ্জ জানাতে পারবে। এবারে মূল কথাতে আসি, দেখো এখানে স্পষ্ট করে কিন্তু লেখা আছে, বলছে কি শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর করে ইন্টারভিউর আগেই যোগ করা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে মূলত আমরা যে 60 মার্কের পরীক্ষা দিলাম, আমরা 60 মার্কের পরীক্ষা দিলাম +10 এই 10 কিসের, এই 10 কিসের, আমাদের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যারা 10-এর মধ্যে 8 কেউ পাবে 10, অর্থাৎ যারা ফার্স্ট ক্লাস পায়নি তারা 8 পেতে পারে, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে তারা 10 পাবে। এবং 10 হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, যদি তোমার পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তার জন্য তুমি 10 পাবে। এই 80 মার্ক যুক্ত করেই তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তুমি ধরে নাও, আমি কথাই বলছি, তুমি এইখানে 50 পেয়েছো, তুমি এখানে 50 পেয়েছো লিখিত পরীক্ষায়, প্লাস এখানে তুমি এই 10-এর মধ্যে তুমি হচ্ছে 8 পেয়েছো 58, প্লাস এখানে তুমি 10, অর্থাৎ তোমার যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে, যারা পুরনো শিক্ষক তাদের জন্য 10 পাবে। আর না হলে তুমি এখানে কিন্তু 0 পাবে, 0, কোনো রকম নাম্বার এখানে পাবে না, অর্থাৎ তোমার হচ্ছে 58। এই 58-র উপরে কিন্তু তোমাকে ডাকবে কি ডাকবে না সেটা নির্ভর করবে। কেউ যদি 59 পেয়ে থাকে, সেই রকম করে এই একই ধাঁচে যে যেরকম নাম্বার পাবে তার সাথে এই দুটো যুক্ত হবে, যুক্ত হয়েই কিন্তু ইন্টারভিউতে তোমাদের ডাকবে। এটা নিশ্চয়ই প্রত্যেকের কাছে পরিষ্কার। আর তোমাদের মনে রাখো, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে একেবারেই যে আমাদের 1300 সিট রয়েছে, 1300 সিটের মধ্যে কতজনকে ইন্টারভিউতে ডাকতে পারে, তোমাদের বারবার প্রশ্ন এসেছে, বারবার গ্রুপে তোমরা মেসেজ করছো,
কতজনকে ডাকতে পারে 1300 জনের মধ্যে? তোমরা ধরে নাও 1300 বা 1300 বেশি আছে। হ্যাঁ, আমি 1300 ধরেই এগোচ্ছি তোমার একটা হিসাব দিয়ে দেওয়ার জন্য। 1300 জন যদি থাকে 1.6 করে করে ডাকবে। অর্থাৎ আমি বারবার করে তোমাদেরকে বলছি যে 100 জন চাকরি পদপ্রার্থীর জন্য, মানে 100টা সিটের জন্য কতজনকে ডাকবে? 160 জনকে ডাকবে। ক্লিয়ার? 100 জনের জন্য 160 জনকে ডাকবে। অর্থাৎ তোমরা এবার দেখে নাও 1300 জনকে কতজন ডাকবে, ততজনকে কিন্তু ইন্টারভিউতে মূলত ডাকবে। এবারে আমি কথাই বলছি, আমাদের ধরো জেনারেলে রয়েছে 400টা সিট, আমি কথা বলছি যার যা রয়েছে একটু দেখে নিও সেগুলো। 400টা সিট ধরো জেনারেলে রয়েছে, তাহলে আমাদের কত ডাকবে? তাহলে কত ডাকতে পারে? 100 জনের জন্য 160, তাহলে 160 ইন্টু 4, তাই তো হয়। ততজনকে আমাদের মূলত কিন্তু ইন্টারভিউতে ডাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটগুলোকে ডাকবে। আর তোমাদের যে আমি কাট অফ মার্ক বলেছি সেটাকে একটু মাথায় রাখবে। কাট অফ মার্ক অনুযায়ী তোমরা কিন্তু আমাদের ইন্টারভিউ সেশনে আজ থেকেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য অ্যাডমিশান নিতে পারবে। মাত্র তোমাদের ফিস রাখা হয়েছে 500 টাকা, মাত্র সেখানে ফিস রাখা হয়েছে কত? 500 টাকা। 100 টাকা আমি বলেছি তোমাদের খাওয়া দাওয়ার জন্য, টিফিন চার্জে, সেটা রাখা হয়েছে দুপুরে। তারপরে কি বলছে? তারপর বলছে ইন্টারভিউ শুরু হচ্ছে কবে? নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। ইন্টারভিউ শুরু কবে থেকে? আমাদের তো বলেই দিল ইন্টারভিউ আগেই সেটা যোগ করা হচ্ছে। ইন্টারভিউ শুরু কবে ইন্টারভিউ শুরু হবে? ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, এটা ইন্টারভিউ শুরু হবে। তারপর একদম প্যানেল প্রকাশ কবে হবে? প্যানেল প্রকাশ হবে নভেম্বরের শেষ সপ্তাহে, অর্থাৎ সম্ভাব্য দিন বলেছে 24শে নভেম্বর। 24শে নভেম্বর একদম সম্ভাব্য দিন বলে দিচ্ছে। কাউন্সিলিং এবং নিয়োগের সুপারিশ প্রক্রিয়া শুরু সম্ভাব্য 29শে নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ কিন্তু থাকছে, আমাদের বলে দিচ্ছে দুটি পরীক্ষা মিলিয়ে পরীক্ষা দিলেন 5,22,649 জন পরীক্ষার। তোমাদের কিন্তু এইভাবে সমস্ত প্রক্রিয়াটা চলবে। আর হ্যাঁ, একটি কথা, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার পরীক্ষার সিট বাড়বে বলে শুনছি। একদম পরীক্ষার সিট বাড়ুক না বাড়ুক, যেটুকু দিয়েছে সেটুকুর উপরে বিশ্বাস রাখো। আর একটা কথা বলছি যে যদিও বেড়ে যায়, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না সেটা প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলবো না। অর্থাৎ একেবারে অথেন্টিক বিষয় ছাড়া অন্তত আমি আমার চ্যানেলে আলোচনা আমি করব না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। ঠিক আছে, চলো তাহলে দেখা হবে আবারও কোনো পরের ভিডিওতে। আর হ্যাঁ, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, আমার এখান থেকে নাও বা অন্য কোনো জায়গা থেকে নাও। রাষ্ট্রবিজ্ঞানের জন্য পলিটিক্যাল একাডেমি থেকে একদম তোমাদের হাতে ধরিয়ে ইন্টারভিউর জন্য একদম চাকরির দোরগোড়াতে পৌঁছে দেওয়ার দায়িত্ব একান্ত পলিটিক্যাল একাডেমির। তাই অবশ্যই পলিটিক্যাল একাডেমির সঙ্গে থাকো, সাথে থাকো। ভালোবাসা অনেক অনেক তোমাদের জন্য, শুভেচ্ছা অনেক অনেক। তোমাদের দেখা হবে পরের একটি ভিডিওতে।